হ্যাঁ জাকির সাহেব, আপনার অভিযোগটা আপনি বলুন। আমার অভিযোগটা হলো যে আজকে মিডিয়ার সামনে আইসা বলতেছি যে আপনার আমার ওয়াইফ আপনার বৃহস্পতিবার প্রতি সপ্তাহ হলে বৃহস্পতিবার হলে ওর আম্মু ওকে নিয়ে যায়, ওর ভাই নাই বিদায় আমি যাইতে দিই। এই কারণে আরেকদিন মানে আমার সাথে ওর মোবাইলটা আমি হাতে নিয়েছি বিদায় আমার সাথে একটু রাগারাগি হয়, সামথিং রাগারাগি হয়। ওদিকে বৃহস্পতিবার ছিল, তে ওদিকে ওর আমায় ফোন দিয়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তে আমি আনতে গেছি, আস্তে আস্তে নাকি গেছি আমি খাউন টাউন নিয়ে গেছি, যেভাবে যায় একটা জামাই। তো গেছি, তো উনি বলতেছে যে আমি আসবো না। কী কারণে আসবো না? বাকি না কি বলো, কয় না আর বলা যাবে না। আমি চলে আসলাম। আসার পরে তো আমার আম্মারে নিয়ে গেলাম। আমার আম্মা ছিল, ওর মামা ছিল, মানে ওর আপন মামা, মেয়ের আপন মামা ছিল। ওর ইয়েতে আমার বিয়ে হয়েছে, দেখাতেই বিয়ে হয়েছে ওর আপন মামার। তারপরে ওনার মামা কোনো কথাই বলে না যে সোনিয়া কী হয়েছে, জায়গা হয়েছে, তুমি যাওয়া বল, কিছুই বলে না। যাই হোক, আমার আম্মা আর আমরা আয়সা বললাম। এরপরে সেম 7 দিনের মধ্যেই উনি আমাকে বলে যে না আমি আসুন না, আমি ডিভোর্স দিয়ে দিন। কী কারণে? কোনো কারণ বসিতে দেখে না। তারপরে আমি যাই হোক আমার এলাকার মুরব্বীগণ নিয়ে যায় বলতেছি যে কী হয়েছে, কী সমস্যা বলো, ওদের সাথে বলো, যদি সমস্যা ওদের সাথে বলো, বললে যদি আমার কোনো অন্যায় থাকে তো বলবা। হ্যাঁ, উনি কিছু বলে না। তে আমি ওই ওর কিন্তু আরেক জায়গায় বিয়ে হয়েছিল, তে আমি সব কিছু দেখে শুই না যে মাইনা নিছি। তারপর ওকে বিয়ে করি। বিয়ে করার পরে ওই আবার আমার কাছে আইসা আপনার এক ওলার সাথে রিলেশন করে। তে আমি বললাম যে এটি কী করো, কই কি নাই এমনি। যাই হোক, আমি কিছু এটা মনে কিছু নেই নাই। তো ওর মায় ওই ওরকের সাথে ওর মায় ওই পোলার সাথে রিলেশন ধরা দেয়, এবং ওই সপ্তাহের মধ্যেই ওনার মায় 1 লাখ টাকা ওই পোলার কাছে চায়। তারপরে বলতে আছে যে এই ওই পোলা, যে পোলা যার বাসায় ভাড়া থাকে, উনি মালিক, ওর নাম দেলোয়ার। তো ওর সাথে মানে বলতেছে যে আমার কাছ থেকে ডিভোর্স করা নিবে। তো ডিভোর্স করা নেওয়ার পরে ওকে 50,000 টাকা অফার করে বিদায় দিয়েছে। দেওয়ার পরে বলতেছে এই 2 মাস আমার সাথে অবৈধ ঘর সংসার করবা। এইটা হলো। তারপরে যে আমার এই কারণে মানে ওই লোকটার নাম কি? দেলোয়ার হোসেন। দেলোয়ারের বাসা কোথায়? দেলোয়ার বাসা বেল নাই, যে বাসায় থাকে ওইটা বেল নাই। বর্তমান যে বাড়িতে থাকে এইটা বেল নাই, ওর বাসায় 3টা রুম আছে। আচ্ছা, 3 রুমের মধ্যে 1 রুমে ওরা থাকে। এখন আমরা মেয়ের অভিযোগ থেকে শুনতে পারছি যে আপনার আগে বিয়ে করছেন। হ্যাঁ, আমিও বিয়ে করছি। ওইটা ওই আরেক পোলার সাথে রিলেশন ছিল, গেছে গা। তারপরে ওই বিয়ে হওয়ার পরে উনি আসতে চাইছিল। আমি কই না, আমি আর যেটা ভুলে গেছি গা, এটার কখনো সম্ভব না, আমি আর মাইনা নেই। আপনার এই সোনিয়া আপনার কত নম্বর বউ বা কততম বউ? সোনিয়া আমার 2 নম্বর বউ। সোনিয়া অভিযোগ করতেছে সোনিয়া আপনার তৃতীয় বউ বা দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় বউ। দ্বিতীয় বউ। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে একটা ছেলে। এখন আপনি এটার প্রতিকার কি চাইতেছেন? আমি এটা চাইতেছি যে আমার সাথে যেরকম করে, যে এরকম আরও কয়েকটা ছেলের সাথে এরকম করছে, তার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। তারপরে এরকম করার উদ্দেশ্যটা কি? এটা মানে ওরা একটা চক্র কইরা এইভাবে ব্যবসা চালিয়ে গেতেছে। এইটার আমরা ছেলেরা
মানে কোনো সুষ্ঠু মানে বিচার পাইতেছি না। এই প্রশংসা আমার, যাতে আমরা সুষ্ঠু মানে আমরা বিচার পাই, সেটা আমার কাম্য। এর এর সাথে আপনার সংসার কতদিন? ওর সাথে আমার সাথে 1.5 বছরের সংসার। 1.5 বছরের সংসার। 1.5 বছরের ভিতরে কতদিন আপনারা ভালোভাবে সংসার করলেন? 1.5 বছরই সংসার, 1.5 বছরই করছি। তো ওর সাথে আমার সাথে কোনো সময় মন গালাগালি হয় নাই। এই আপনার এখান থেকে চলে যাওয়ার 2-3 মাস আগেও কি আপনার সাথে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে? না, কখনো জয় ঝামেলা হয় নাই। ওদিকে শুধু বলছিলাম যে তুমি যে খালি মোবাইলটা বসে থাকো, মোবাইলটা খালি একটু ধরছি, হাতে একটু টান্দা নিয়ে নিছি, এইটুকু আমার অপরাধ। এই কারণে আমার ওদিকে বৃহস্পতিবার ছিল, ওদিকে তো ওর মার বাসায় প্রতি বৃহস্পতিবারে ওর আম্মু নিয়ে জায়গা। আচ্ছা, আপনার মাসিক আয় কত? জি, আপনার মাসিক আয় কত? আমি মাসে 30-35 হাজার টাকা আমার ইনকাম আছে। 30-35 হাজার টাকা ইনকাম আছে। আপনার বউয়ের পারপাসে কি আপনার খরচা হয় না? হ্যাঁ, বইয়ের পারপাসে তো আমি শুনো পাউডার যে যা লাগতেছে, আমি জিজ্ঞেস করি কি লাগবে। সে তো অভিযোগ তুলছে যে সে একটা সুতাও পায়নি আপনার কাছ থেকে 1.5 বছরে। উনি তো বলবোই, উনি তো এটা মাঝে ওর যে জামা কাপড় আমার ডয়ারে ভরা, আবার কিছু নিয়ে গেছে আছে, সেটা আপনারা দেখলে তো বুঝতে পারবেন। তো আপনার অভিযোগ আর তার অভিযোগটায় একটু ফারাক্কা বাদে। আপনি বলতেছেন তারে পরিপূর্ণতা দিতেছেন, আর সে অভিযোগ করতেছে যে আপনি তারে একটা দেনা পর্যন্ত দেন না। সে নিজে টিউশনি কইরা সংসার চালায়, এবং কি আপনার জন্য 2 জায়গা থেকে ঋণ পর্যন্ত নিয়ে দিছে 10 লক্ষ টাকা। ব্যাংকের লোকজন আসলে আপনি তার সাথে কথা বলান, এই অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট। কোনো প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারো, কিন্তু ওই যে কামটি করছে, ওর প্রমাণ আমার কাছে আছে। মানে সবাই জানে, আগের যে জামাই ছিল ওই জামাইও আপনার দিবে, যে সাক্ষী দিবে যে ওই এইরকমই, ওর ফ্যামিলিটা এইরকমই। আর ওর মামার বিষয়ে আপনার কি মন্তব্য আছে? ওর মামাও এইটার মধ্যে জড়িত। ওর মামা, কারণ ওর মামাই জানে যে আমার ভাগ্নি এইরকম, কেন আমার সাথে বিয়ে দিয়ে এইভাবে আমার লাইফটাকে নষ্ট করলো। এটা আমি, ওর মামা তো ওর ভাগ্নের আপনার কাছে বিয়ে দেয় নাই। ওর মামার সাথে ওর মামাই তো দেখাইছে, ওরা এগুলি ওদের নাটক। আমি বলছি যে যার মাধ্যমে আমি দেখছি ওর মামা আপন মামা, ওর মাই বলে যে না হইলেও হবে, আমরা থাকলে হইব। এই কারণে আমি আর কিছু বললাম না। ওদের ফ্যামিলিগত ব্যাপার, এটা তো আমাদের ফ্যামিলি না, ওদের ব্যাপার। ওদের থাকে নাই এর না ভিতরে থাকে আরেকটা নাই। অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে আপনার বাবা মা পরিবারের লোকজনকে আপনি সরাসরি সাক্ষাৎ করেন নাই এই সোনিয়ার সাথে। সরাসরি সাক্ষাৎ বাবা করছে। মা কোথায়? আমার আব্বা মারা গেছে, আমার মা আছে। আমার মাকে বলছি, আমার মা বিয়ের দিন গেছে, তো আমি বলছি আপনারা জান দিকে আছেন, আমি তো আস্তে আস্তে আপনার আম্মা থাকে কোথায়? আমার সাথেই থাকে। কোথায়? আমার বাসায় এখানেই। এখানে। সোনিয়া আপনার আম্মারে দেখছে? হ্যাঁ, আমার সাথে তুই আমার ঘর সঙ্গে চলতেছে, আমার আমার সাথে থাকতেছে, কথাবার্তা কইতাছে, খাইতেছে, লইতাছে, পড়তেছে, সব কিছু করতেছে। আপনার আমার বয়সটা কত আনুমানিক? আমার বয়সটা তো 45-40 এরকম হবে। না, 45-44 না, আপনার বয়স কত? আমার বয়স কত হবে, যে 35-36 এরকম হবে। আসলে আপনার আম্মা 50, 58, 55। এত হবে না, আরো কম বয়স কম। আপনার আম্মাকে আপনার বউ দেখছে না আলাদা বাসায় ভাড়া নিয়েছিলেন? না, আমার আম্মা যেদিনকে আমি বিয়ে করতে যাই, আমার মায় গেছে, বউ নিয়ে আইছে। আমার আম্মার সাথে তো ওই থাকতেছে, কথাবার্তি কইতাছে, সব কিছু ওদের বাড়িতে আসতেছে, যাইতেছে, গেছে, সব কিছু তো হয়েছে।